এটা অব্যাহত থাকবে এবং স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত শুধু এই মেডিকেলের আশেপাশের সকল সরকারি প্রাইভেট মেডিকেলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব, যাতে করে আমরা সিলেটবাসীকে একটি দালাল মুক্ত সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, দেখছিলাম আসলে ওসমান মেডিকেলে র্যাবের অভিযানে কিন্তু প্রায় 5 জনকে আটক করে সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9। আমরা দেখছিলাম ঠিকই ওসমান মেডিকেল ঠিক সামনেই আমরা দেখানোর চেষ্টা করতে দীর্ঘ 1 ঘন্টা যাবত অভিযান করে কিন্তু আসলে তাদেরকে আটক করা হয়। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। যারা আছেন আমাদের সাথে যুক্ত, আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা লাইভে যুক্ত আছে। আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি যারা লাইভে যুক্ত আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাম হাওর অঞ্চল থেকে যে মানুষগুলো আসে আসলে মেডিকেলের সুবিধা নিতে, তাদেরকে বিভিন্ন সময় দেখা যায় ওষুধের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে যাবতীয় হাতিয়ে নেওয়া হয়। এরকমটিও বিভিন্ন সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। এমনকি পাশাপাশি যদি বলে রাখি, যেমন এই ওসমান মেডিকেলে আসলে কিন্তু আসলে এই চিত্রগুলো একটু অহরহ দেখা যায়, এই চিত্রগুলো বেশি দেখা যায়। সেই চিত্র থেকে কি সেই দুর্ভোগ থেকে কিভাবে সাধারণ মানুষকে সেবা নিশ্চিত করা যায়, ব্রিফ করছিলেন একটু আগে মেসে ছিলেন তিনি, তারা কিন্তু যাচ্ছেন। আসলে সেই দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করি। যারা যারা যুক্ত আছেন প্রাইম সিলেট ফেসবুক লাইভে, আমি ফরহাদ আপনাদের সাথে আছি। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা সেই চিত্রটাই দেখাচ্ছি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় লেখে থাকেন, যেমন দালালদের খপ্পরে পড়লে নিঃস্ব হয়ে যায় এবং কি মোবাইল চুরি অহরহ দিন দিন বাড়তেছে। সেই বিষয়গুলা থেকে কিভাবে সাধারণ মানুষকে রেহাই পাওয়া যায় এবং সাধারণ মানুষ কিভাবে একটু আরামে এসে সেবাটা নিবে, যেন এরকম ভোগান্তিতে না পড়তে হয়, সেই বিষয় নিয়েও কাজ করতে হয়। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত আছেন প্রাইম সিলেট ফেসবুক লাইভে, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি আমাদেরকে জানিয়ে দিবেন 5 জনকে বিভিন্ন মেয়াদে আসলে সাজা দেওয়া হয়েছে। যেহেতু আপনার ম্যাজিস্ট্রেট ছিল সরাসরি, কাউকে 3 মাস, কাউকে 1.5 মাস, 2 মাস এরকম করে সাজা দেওয়া হয়েছে। এরকম যদি চলমান থাকে, তাদের অভিযানগুলো হয়তো মেডিকেলে যে মানুষগুলো সেবা নিতে আসবে হয়তো একটু স্বস্তি বোধ করবে। আর না হয় এই অনেক কিছু জানেন না, কিন্তু তাদের পাল্লায় পড়লে হয়তো নিঃস্ব হয়ে যাইতে হয়। দীর্ঘদিন এই জটিলতাটা কিন্তু ওসমান মেডিকেল রয়েছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা দেখা যায়। সেটা থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 কিন্তু সেটা নিয়েও কাজ করতেছে। আমরা বিভিন্ন সময় দেখি যেমন পুলিশের অভিযান থাকে, সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি আপনাদের মতামত জানিয়ে দিবেন। ওসমান মেডিকেলের ঠিক গোল চত্বরে আমরা আছি। দীর্ঘ 1 ঘন্টা যাবত অভিযান করে আসলে তাদেরকে আটক করা হয় এবং কি বিভিন্ন মেয়াদে কিন্তু আসলে সাজা দেওয়া হয়। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। যেই দালাল সিন্ডিকেটের কাছে আসলে সাধারণ মানুষ জিম্মি থাকে ওসমান মেডিকেলে আসলে, সেটা থেকে হয়তো একটু স্বস্তির আশ্বাস পাওয়া যাচ্ছে। আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি। র্যাবের বিশেষ একটি ইউনিটের অভিযানে কিন্তু আসলে 5 জনকে আটক করেন, যতটুকু নিশ্চিত হয়েছে। সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং কি কমেন্টস করে জানিয়ে দিবেন। এরকম যদি অভিযানগুলো চলমান থাকে, সাধারণ মানুষ
চিকিৎসা নিতে আসা যে মানুষগুলা উসমান মেডিকেলে আসেন, হয়তো তারা এই হয়রানির শিকারটা হবেন না। এমনকি ম্যাজিস্ট্রেট আজকে বলছেন যেমন তারা এই কাজটা কন্টিনিউ করার চেষ্টা করছে, যেন সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। সেই বিষয়টা চিন্তা করে আজকের অভিযানে প্রায় 5 জনকে আটক করা হলো। দর্শক যারা দেখছিলেন লাইভটি, টাইম সিলেট ফেসবুক লাইভে আমি সরাসরি আছি। তাদের দালাল যে চক্রগুলো যাদেরকে ধরা হয়েছে তাদের ভিতরে একটি সিন্ডিকেট আছে, যেমন আপনাকে ওষুধের আশ্বাস দিয়ে ওষুধ কিনাবে, যেই টাকা ওষুধের দাম তার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি দরে রেখে আপনার কাছ থেকে টাকাগুলো হাতে নিয়ে। যারা দীর্ঘক্ষণ থেকে লাইভ দেখছিলেন প্রাইম সিলেট ফেসবুক লাইভে, অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দেবেন, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং কি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ফরহাদ হাসান বিদায় নিচ্ছি এই মুহূর্তে। যারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, মেডিকেলে আসলে খুব হিসাবে চলবেন। আপনি যার সহযোগিতা নেবেন দিন শেষে তার কাছে আপনি লাঞ্ছনার শিকার হতে হবে। সবাই ভালো থাকবেন, এই বার্তাটা একটু মনে রাখবেন, না হয় নোট করেই রাখেন। উসমান মেডিকেলে আসলে এরকম কেউ যদি বলে আমি হেল্প করব আপনাদেরকে লুকিটুকির মাধ্যমে এই ওষুধ নিয়ে, এ বুঝবেন যেন আপনি দালালদের খপ্পরে পড়ে গেছেন, নিঃস্ব হয়ে যাবেন। সবাইকে জানিয়ে রাখি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে প্রাইম সিলেট ফেসবুক লাইভে। সবাইকে স্বাগত জানাচ্ছি।